এখন আমরা তার পরবর্তীতে আগ্রহ। আচ্ছা, এটা হচ্ছে এগুলো তোমরা ফোনে দেখতে পাচ্ছ, আশা করি সবাই দেখতেছো। এটা হচ্ছে আমার হাতের লেখার নোট। যাদের হচ্ছে, অর্থাৎ আমি যা পড়াবো আমি হাতে লিখে রাখছি, আমি নিজ হাতে লিখে, যাদের প্রয়োজন হবে নোটগুলো আমার সাথে হচ্ছে যে হোয়াটসঅ্যাপে নক দিবা, ইনশাল্লাহ তোমাদেরকে নোটটা দিয়ে দিব। এখন আমরা আসবো হচ্ছে যে তার পরবর্তীতে বলছে হচ্ছে, আচ্ছা আরেকটা পড়া কিন্তু আমরা পড়তে ভুলে গেলাম, সেটা হচ্ছে হিস্টোলজি। লজি শব্দটা আমার সাথে খুব রিলেটেড, কারণ আমার পেজের নাম বায়োলজি। লজি শব্দটা আসছে লোগোস থেকে, লোগোস বা এটা শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। আমরা বলি না বায়োলজি, বায়ো শব্দের অর্থ জীবন, আর লজি শব্দের অর্থ জ্ঞান। তাহলে জীবন সম্পর্কিত যে জ্ঞান তাকে আমরা বলতেছি বায়োলজি। আর হিস্টোলজি বলতে বোঝাইছে কি, হিস্টো শব্দের অর্থ হচ্ছে টিস্যু বা কলা। হিস্টোলজি শব্দের অর্থ কলা বা টিস্যু। কলা সম্পর্কিত বা টিস্যু সম্পর্কিত যে তথ্য, তাহলে টিস্যু তত্ত্বকে বলা হয় হিস্টোলজি। আশা করি সবাই বুঝছো। অর্থাৎ টিস্যু নিয়ে আমরা আলোচনা করতেছি না, এই যে আজকের ক্লাসটা, এটাও কিন্তু একটা হিস্টোলজির ক্লাস বলতে পারো। আমি তোমাদের বললাম যে জাইগোট থেকে কিভাবে আমি মানুষ সৃষ্টি হয়েছি, মেডিকেলে গেলে এটা পড়বা। তো মেডিকেলে গেলে একটা সাবজেক্টই আছে, যারা ফার্স্ট ইয়ার থাকে মেডিকেল ফার্স্ট ইয়ারে, তাদের একটা সাবজেক্টের নাম হিস্টোলজি। তো ঠিক তেমনি হিস্টোলজিটা হচ্ছে তুমি তখন গিয়ে পড়বা। আর একটা সাবজেক্ট আছে এমব্রায়োলজি, যেটা হচ্ছে জাইগোট থেকে কিভাবে আমি মানুষ হয়েছি, এটা হচ্ছে এমব্রায়োলজি বলে। অনেকগুলো লজি আছে, হিস্টোলজি, এমব্রায়োলজি, সাইকোলজি, আর অনেক লজি আছে। লোগো শব্দের অর্থ হচ্ছে যে জ্ঞান। আচ্ছা, আমাদের হিস্টোলজিটা আমরা মুছে ফেলি। কারণ আমাদের দেহে, আমি আবার বলতেছি, তোমরা যদি নোট করতে চাও নোট করতে পারো। আর আমার হাতের নোট যদি তুমি নিতে চাও, তুমি চাইলে এটা হাতের নোটটা নিয়ে প্রিন্ট করে ফেলতে পারো, তোমার পড়ার টেবিলের সামনে রাখতে পারবা। আমাকে হচ্ছে পার্সোনালি হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা। আমরা পড়বো হচ্ছে আমাদের দেহে স্নায়ু কোষ বলে একটা কোষ আছে। সবাই আমরা জানি, আমার হাতে যখন আমার টিচার যখন আমাকে হাতে যখন একটা ব্যাট দিয়ে আঘাত করবে তখন আমি ব্যথা পাই, বা আমি যখন পড়তে বসার সময় হচ্ছে যে একটা মশা আমাকে কামড় দিতে পারে। তো কামড় দিলে আমি আমার হাতটা গিয়ে ওইখানে গিয়ে আঘাত করি, যাতে মশাটা কি হয়ে যায়, মারা যায়। এই যে মশাটা কিন্তু কামড় দিছে আমার হাতে, আমি চোখে কিন্তু দেখি নাই, কিন্তু অটোমেটিকভাবে আমার হাতটা ওই জায়গায় চলে গেছে। এটার কাজগুলো করা হচ্ছে স্নায়ুকোষ। তো আমাদের দেহে যে স্নায়ুকোষ হচ্ছে কি উদ্দীপনা বহন করে। কি উদ্দীপনা গ্রহণ করে? ধর একটা মশা কামড় দিল, এটা একটা উদ্দীপনা। তারপর হচ্ছে উদ্দীপনা শব্দের অর্থ বলতে বোঝায় যে জিনিস তোমাকে কাজ করতে বাধ্য করে, তাকে তুমি চাইলে উদ্দীপনা বা স্টিমুলেশন বলতে পারি। তাহলে আমরা প্রথমত লিখি স্নায়ুকোষ। এই স্নায়ুকোষটা আমরা নিয়ে বিস্তারিত পরবর্তী, এটা আজকে তো আবরণী পড়বো, তারপর পেশি পড়বো, তরযোজক পড়বো, অর্থাৎ 5 নম্বর ক্লাসে পড়বো হচ্ছে আমরা স্নায়ুকোষ নিয়ে বিস্তারিত। স্নায়ুকোষটা আমাদের দেহে কিসের মতো থাকে? একদম জালের মতো থাকে, পুরা বডিতে একদম ছড়িয়ে ছিটিয়ে একদম একাকার অবস্থা। এই জন্য বলছে কি জালের মতো অবস্থান করে। যেমন আমাদের চোখে যে স্নায়ুকোষগুলো আছে, চোখের স্নায়ুকোষ এটা আমাদের দেখতে সাহায্য করে। আমাদের যে কানের স্নায়ুকোষ আছে, এটা আমাদের
শুনতে সাহায্য করে। এই যে আবার স্নায়ুকোষগুলো আছে চোখের, এদের মধ্যে পার্থক্য আছে। দুই প্রকারের স্নায়ুকোষ আছে, একটার নাম হচ্ছে রড আর একটার নাম হচ্ছে কুঞ্জ। এগুলো তোমাদের পরবর্তীতে যখন আমরা বর্ণান্ধতাটা পড়বো, ওই তোমাদের 12 নম্বর চ্যাপ্টার যেটা, তখন আমরা চোখের স্নায়ুকোষগুলো নিয়ে পড়বো, রড কোষ, কোন কোষ। এগুলো থাকার কারণে আমি কি করতে পারি, রঙের একটা পার্থক্য করতে পারি। তো যাদের এগুলো থাকে না তারা হচ্ছে রঙের পার্থক্য করতে পারে না, তাদের আমরা কি বলি, বর্ণান্ধ। অর্থাৎ বর্ণ সে দেখতে পায় না, তাই আমরা তাকে বলি বর্ণান্ধ। আর জন্মান্ধ বলতে বোঝাইছে কি, সে জন্ম থেকে কোনো কিছুই দেখতে পারে না। বর্ণান্ধ কিন্তু দেখতে পারে, কিন্তু পার্থক্য করতে পারে না কোনটা সবুজ রং কোনটা লাল রং, ডিপেন্ড করে সে কোন ধরনের বর্ণান্ধ। চোখের স্নায়ুকোষ সাথে দেখতে সাহায্য করে। আচ্ছা, আমি বেশি বিস্তারিত বলতেছি কারণ আমি তোমাদের আজ বা কাল পরশুর মধ্যে একটা প্রমাণ দেখাবো যে তোমাদের এই পড়াগুলো দিন শেষে মেডিকেল ভর্তি পরীক্ষায় আসে। এখন তুমি যদি বইয়ের লাইনগুলো বলে দিয়ে যাই, তাহলে তো আমাকে এখানে দাঁড়াই কথা বলার কোনো দরকার ছিল না। আমি বিস্তারিত বলার জন্য এখানে দাঁড়াইছি, এই জন্য আমি এই কথাগুলো নিয়ে কোথায় আছে কোথায় নাই, ক্লাসগুলো এই জন্য আমার অনেক লম্বা হয়। আমি 5 লাইনের একটা পড়া তোমাকে 20 মিনিট বোঝাচ্ছি, তুমি অন্য জায়গায় পড়ছো বা যারা বায়োলজি পড়ছো কোথাও না কোথাও, এখানে যদি 30 জন আমার ক্লাস করো, এর মধ্যে হয়তো 2 জন আছো যে বায়োলজি কারো না কারো কাছে পড়ছো। তোমরা অবশ্যই দেখছো তোমাকে ট্রাকিট ওখানে কয় মিনিট পড়াইছে আর আমি ট্রাকিট এখানে কয় মিনিট পড়াচ্ছি, এই জিনিসটা তোমাকে ওখানে কয় মিনিট পড়াইছে আমি তোমাকে কয় মিনিট পড়াচ্ছি। তাই ক্লাসগুলো লম্বা হয়, বিরক্ত প্রকাশ করবে না, ক্লাসগুলো করে যাও। শেষে যখন তুমি এসএসসি পরীক্ষা দিবে তখন এসে আমাকে ধন্যবাদ জানাবে, ভাই আপনার, বা এসএসসি পরীক্ষা দিয়েও ধন্যবাদ না জানাতে পারো, যখন তুমি জীবনের একটা পর্যায়ে যাবা তখন আমাকে বলবে ভাই আপনার কারণেই বায়োলজিটা আসলে শিখতে পারছি। আচ্ছা, আমরা পড়াশোনায় ফিরে যাই। চোখের স্নায়ুকোষগুলো আমাদের দেখতে সাহায্য করে, কানের স্নায়ুকোষগুলো আমাদের শুনতে সাহায্য করে। এরপর আসে আমাদের স্নায়ুকোষ তো গেল, আমরা একটা এক্সাম্পল দিলাম স্নায়ুকোষ দিয়ে। তারপর আসে হচ্ছে ত্বকীয় কোষ। যেমন আমাদের মাথার ত্বকীয় কোষ আছে। মাথার ত্বকীয় কোষে আমরা কি দেখি, আমাদের মাথার ত্বকে কি জন্মাইছে, চুল গজায়। আবার ত্বকে যে আমি ক্লাস নিচ্ছি 2টা ফ্যান বন্ধ করে, একটা বদ্ধ রুমে গরম লাগতেছে, তোমরা হয়তো ফ্যানের নিচে বসে বসে ক্লাস করতেছো, আমার কারেন্ট আছে কিন্তু ফ্যান 2টা অফ, আমার ঘেমে গেছি। তো এই যে শরীরের ত্বকীয় কোষ দিয়ে কি হয়, ঘাম নির্গমন। ত্বকীয় কোষ বললাম। আবার আছে কি, পেশি কোষ। পেশিকোষ। পেশিকোষ কি করে, আমাদের পেশিকোষ হচ্ছে যে আমাদের যে আমি এটা আমার পেশি, আমি একটা জিনিস এভাবে নিয়ে, যারা জিম করে তারা এভাবে করে, তো আমি একটা কাজ করতেছি, যে কোনো একটা কাজ করার জন্য আমার দেহের পেশি ইউজ করতে হয়। তাহলে আমরা লিখতে পারি কাজকর্ম। তারপর হাঁটা চলা করতে আমরা পেশিকোষ ইউজ করতেছি, নড়াচড়া। এই 3টা কাজে কিন্তু পেশিকোষ আমাদের সাহায্য করে। এর পাশাপাশি আরো অনেক কাজ আছে, কিন্তু বইয়ে যা সেটাই পরীক্ষার আনসার। আমি বললে তো হবে না যে পেশিকোষ আমি মারতে সাহায্য করি, তোমাকে আমি একটা ঘুষি দিলাম, এখানে তো আমার পেশি ইউজ করছি, কিন্তু পরীক্ষায় কি লিখতে পারবা যে পেশিকোষের কাজ হচ্ছে ঘুষি দেওয়া? বইয়ে যা তাহাই সত্য, এর বাইরে গিয়ে দুনিয়াবি পড়ালেখা করতে গিয়ে আমরা বলতে পারবো হ্যাঁ এটা সত্য, কিন্তু বইয়ের যে 3টা এক্সাম্পল, আমাদের এই 3টা এক্সাম্পলই মুখস্থ করতে হবে। আশা করি সবাই লিখছো, আর যারা লিখতেছো না তারা নোটটা নিয়ে নিই আমার কাছ থেকে। আচ্ছা, আমি এখানে নাম্বারটা লিখে দিই, 015767631, এটাতে হোয়াটসঅ্যাপ। ওকে, আর কি বাকি আছে? আর বলছিলাম আমি লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, এই 3টাকে একসাথে বলা হয় তরল
যোজক টিস্যু। লোহিত রক্তকণিকা বলা হয় আরবিসি। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে অক্সিজেন পরিবহন। কেমন অক্সিজেন পরিবহন? এটার কাজ হচ্ছে যে ধরো আমি শ্বাস নিলাম, তাহলে শ্বাস নেওয়ার কারণে অক্সিজেনটা আমার ফুসফুসে গেল, ফুসফুস থেকে অক্সিজেনটা হৃৎপিণ্ডে নিয়ে যাবে, হৃৎপিণ্ডে থেকে অক্সিজেনগুলো আমাদের প্রত্যেকটা দেহের এইখানে একটা কোষ আছে, এরও তো অক্সিজেন দরকার, এখানে নিয়ে যাবে। আর আমরা হচ্ছে যখন হৃৎপিণ্ড পড়ব, তোমাদের যারা শর্ট সিলেবাস আছে তাদের হয়তো পড়া হবে না, তারা হচ্ছে যে একদম তোমাদের এসএসসি শেষ হওয়ার পরপরই, এসএসসি শেষ হওয়ার পর অনেক বন্ধ থাকে, আমি হচ্ছে ওই বন্ধটা তোমাদের কাজে লাগানোর জন্য তখনই হচ্ছে এই পড়াগুলো পড়াই ফেলবো, যাতে তুমি সবাদের থেকে আগেই থাকো। আর যারা ক্লাস 9-এ আছে তারা তো অবশ্যই আমার সাথে থাকতেছো, পড়বা, তখন হচ্ছে যে একদম সরাসরি আমি তোমাদেরকে হৃৎপিণ্ড দেখাবো, ফুসফুস দেখাবো, আমি যেহেতু মেডিকেলে আছে তোমাদের সরাসরি দেখাবো। আচ্ছা, এখন আমরা পড়বো হচ্ছে ডাব্লিউবিসি, আরেকটা আছে প্লেটলেট বা অনুচক্রিকা। এটা হচ্ছে রোগ প্রতিরোধ করে, এটা হচ্ছে রক্তপাত বন্ধ করে। কিভাবে করে এগুলো নিয়ে বিস্তারিত কিন্তু আছে, তরল যোজক টিস্যু নিয়ে বিস্তারিত আছে, আমরা তখন পড়বো, আমরা চাই না এখন ক্লাসটা লম্বা হোক, কারণ ওইখানে গিয়ে তো আবার পড়বো। আমি এটা মুছিয়ে দিচ্ছি, আমি জাস্ট লেখার জন্য। আরো আছে কি অস্থিকোষ। অস্থিকোষ দুই প্রকার আছে, একটা হচ্ছে অস্থি, একটা তরুণাস্থি। আরে অস্থি মানে কি? অস্থি মানে হাড্ডি আর কি। ওই দিন যে আমাদের হাড্ডি একটা ছিল, ওই হাড্ডিটা তোমরা চাইলে হচ্ছে তোমরা যারা ক্লাস 9-এ আসো ওদেরকে নিয়ে হাড্ডি নিয়ে পড়াশোনা করবো, কারণ এসএসসি 26 হয়তো সব দিক থেকে বঞ্চিত। ইনশাআল্লাহ তোমরা জিত করবো না, যখনই এসএসসি পরীক্ষা শেষ হয়ে যাবে তারপর থেকে আমরা এই কলেজের বায়োলজিগুলো শুরু করে দিব। অস্থি তরুণাস্থি আমাদের সাথে থাকবা। এটার কাজ হচ্ছে কি? দৃঢ়তা প্রধান। আচ্ছা, এইগুলো নিয়েও আমাদের বিস্তারিত আছে, জাস্ট আমি শু করে মুছে দিচ্ছি। এখন আমরা পড়বো হচ্ছে যে টিস্যুগুলোকে ভাগ করতে হবে। আমরা যেমন সরল টিস্যুর মধ্যে পড়ছি প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। জটিল টিস্যুর মধ্যে পড়ছি জাইলেম, ফ্লোয়েম, আবার জাইলেম ফ্লোয়েম, জাইলেম টিস্যুর আবার ভাগ পড়ছি ট্রাকিড, ব্যাসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার, আবার ফ্লোয়েমের ক্ষেত্রে ভাগ পড়ছি। ঠিক একইভাবে আমরা প্রাণী টিস্যুকে বিভিন্ন ভাগে ভাগ করব।